আজকে আপনাদের সাথে শেয়ার করব সর্ষে ইলিশ। আর সেজন্য আমি এখানে কালো সর্ষে নিয়েছি 1 মুঠ পরিমাণে এবং সেগুলো পাটায় বেটে নিচ্ছি। এরপরে আমরা চলে যাব চুলায়। চুলায় একটি কড়াই চাপিয়ে কড়াইয়ে পেঁয়াজ দিয়ে সরিষার তেল ব্যবহার করব। পেঁয়াজগুলো লাল হয়ে আসলে এতে একে একে মশলাগুলো দিয়ে দেব। সামান্য আদা রসুন পেস্ট, সামান্য কাঁচামরিচ পেস্ট, সামান্য জিরা পেস্ট, আরেক দিয়ে দেব পানি। এতে পরপর দিয়ে দেব এই যে সরিষাগুলোও দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেব সামান্য, সামান্য শুকনো মরিচ গুঁড়া। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে নেবেন, যে যেমন ঝাল খায়। লবণ দিয়ে দিলাম। সরিষা রান্নায় তেমন মশলা ইউজ না করাই ভালো। বেশি মশলা ইউজ করলে সরিষার ঘ্রাণটা চলে যায়। এর জন্য খুব অল্প পরিমাণে, আবার নাও দিলে চলে। তাই আমি খুবই সামান্য পরিমাণে দিয়েছি। দিয়ে এগুলো তেলে কষিয়ে নেব। সরিষার তেল ইউজ করেছি। কষানো হয়ে গেলে তেল যখন উপরে উঠে আসবে তখন সামান্য পানি দিয়ে যখন বলক উঠবে, বলক আসলে এতে একে একে মাছগুলো অ্যাড করব। বারবার নেড়ে চেড়ে দিয়ে দেব যাতে মশলাগুলো নিচে না লেগে যায়। এই যে আবার বলক ভালোভাবে উঠে আসলে মাছগুলো দিয়ে দেব এবং মাছের এক সাইডে যখন মশলা ভরে যাবে, যখন মাছের সবগুলো মশলা ভরবে তখন এগুলো উল্টিয়ে দেব। আস্তে আস্তে উল্টিয়ে দিয়ে মাছের অপর সাইডেও মশলাগুলো ভরে যাওয়ার সুযোগ করে দেব, যাতে পুরো মাছটাই সুন্দরভাবে মশলা। আমি এখানে মশলা দিয়ে আগে মেখে নেই নাই, এখানে কষানো মশলা মাখবো। এখন চুলা ধীরে দিয়ে দেব, দিয়ে আর ঢেকে দেব যাতে মাছগুলোতে মশলাগুলো বসে যায়, ধীরে ধীরে মাছগুলো হয়। অনেক পানি আমি ইউজ করব না, অল্প পানিতে ধীরে ধীরে রান্না করব। এখন চুলাটা ঢেকে দেব। পানি যখন একদম কমে আসবে, পানি কমে আসলে এতে আবার একটু পানি দেব। মাছটা অনেকটাই মশলা টেনে নিয়েছে। মাছটা খুব টেস্ট। তো ইলিশ আমাদের জাতীয় মাছ, আবার এটা খুবই দামি মাছও। তাই আমরা আশা করব এটা আমাদের নাগালের মধ্যে আসুক, এটার দাম, এবং সবাই যেন খেতে পারে। মশলা মাছে বসে গেলে আবার একটু পানি দিয়ে উপরে দেখুন 2টা শুকনো মরিচ ডেকোরেশনের জন্য দিয়েছি। যারা বেশি ঝাল খায় পরে এটা গলিয়ে নিয়ে খেতে পারবে। এই পানিটা যখন মাছে বসে যাবে, হালকা হালকা পানি থাকবে, তখন আমি এটা নামিয়ে ফেলবো। ধীরে ধীরে হচ্ছে। এগুলো আসলে মুখরোচক খাবার এবং এটা সবার খুব প্রিয়। যাই হোক, পানি যখন টেনে আসবে, এভাবে গায়ে গায়ে পানি আসবে। গায়ে গায়ে পানি আসলে বুঝতে হবে যে এটা হয়ে গেছে। আর একটু জাল দিব। জাল হওয়ার পরে এটাকে নামিয়ে ফেলবো সার্ভ করার জন্য। কতটা পানি টেনে এসেছে দেখতে পাচ্ছেন, এবং পানি শুকিয়ে এর উপরে তেল উঠে এসেছে দেখুন। এরপরে আমরা বাটিতে ঢেলে ফেলেছি এবং সার্ভ করার জন্য দিব।
ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন।